আপনি যদি আমাদের রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মচারী হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি করেছেন, যে সমস্ত কর্মচারীরা ডেইলি ওয়েজে কাজ করে। এবারে প্রশ্ন হচ্ছে, কাদের বেতনটা বৃদ্ধি হয়েছে, কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে, কবে থেকে কার্যকর হবে, সবই আজকের ভিডিওতে আলোচনা হবে। আপনারা হয়তো দেখেই নিয়েছেন যে আমাদের রাজ্য সরকার একটি নোটিশ কিন্তু প্রকাশিত করেছেন, দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা হয়তো প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই নোটিশটা। ডেটটা দেখুন, 4/8/2026 এই ডেটে কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এখানে যে যা কিছু আলোচনা হয়েছে, আমি তার শুধুমাত্র যে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের যে বেতন বৃদ্ধিটা, আমি সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। বাকি ডিএ এর ব্যাপারও আছে, যে ডিএ বৃদ্ধি করা হয়েছে, 38% ডিএ করা হয়েছে, এবং যেটা 1 অক্টোবর থেকে কিন্তু এই চালু হবে ডিএটা। তো আপনারা এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশে আপনার নোটিশটাই দেখলেই আপনারা বুঝতে পারবেন, যারা আমাদের রাজ্যে যত অস্থায়ী যারা ডেইলি ওয়েজে কাজ করে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। তো এটাকে আমি একটা সুন্দর ভালোভাবে বাংলায় আমি ট্রান্সলেশন করেছি, আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারবেন যে ব্যাপারটা কি বা কাদের বেতন বৃদ্ধি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন যে দৈনিক মজুরি কর্মীদের জন্য 110 টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে। কাদের এটা বেতনটা বৃদ্ধি হয়েছে না, 1 অক্টোবর 2026 থেকে সরকারের অধীনে কর্মরত সেই সমস্ত ডেইলি রেটেড ওয়ার্কার্স, মানে দৈনিক মজুরি ভিত্তিক কর্মী, দৈনিক মজুরি অতিরিক্ত 110 টাকা বৃদ্ধি করা হবে। যাদের মজুরি মিনিমাম ওয়েজ অ্যাক্ট বা অন্য কোনো স্ট্যাটুটরি প্রভিশনের অধীনে নির্ধারিত বা নিয়ন্ত্রিত নয়, তাদেরই কিন্তু এই 110 টাকা করে বেতন কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। তাহলে প্রত্যেক দৈনিক কর্মীকে 110 টাকা বৃদ্ধি দেওয়া হবে এমনটা কিন্তু নয়। এটা কাদের দেওয়া হবে না, এই সুবিধা শুধুমাত্র সেই ডেইলি রেটেড ওয়ার্কার্সদের জন্যই প্রযোজ্য, যাদের মজুরি কোনো আইনগত ন্যূনতম মজুরি বিধান দ্বারা নিয়ন্ত্রিত নয়। এবং কার্যকর সেটা হচ্ছে 1 অক্টোবর 2026 থেকে প্রতিদিন 110 টাকা বৃদ্ধি হচ্ছে। কাদের বৃদ্ধি হচ্ছে না, গভর্নমেন্টের ডেইলি রেটেড ওয়ার্কার্স যারা, তাদের কিন্তু এই বেতন বৃদ্ধি হচ্ছে। সুতরাং আপনি যদি ডেইলি ওয়ার্কার হন, মানে ওয়েস্ট বেঙ্গলের, তাহলে মানে ডেইলি ওয়ার্কার রেটেডে যদি আপনি কাজ করেন, তাহলে আপনারও কিন্তু 110 টাকা বৃদ্ধি করা হবে। এবং যেটা রাজ্য সরকারকে সাধুবাদ জানাতে হয় যে এই দুস্থ গরিব মানুষদের কথা ভাবছে। এবং আপনি কোন পোস্টে আছেন এবং আপনার বেতন কত, আপনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। এবং আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব, যত আমাদের রাজ্যের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছে, পাঞ্জাব যেমন ভাবে করেছে, আসাম যেভাবে করেছে, সেইভাবে সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীকে স্থায়ীকরণ করা হোক, মিনিমাম একটা গ্রুপ ডি লেভেলেও চাকরি দেওয়া হোক, যাতে তাদের ভবিষ্যৎটা সিকিউর হয়। আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।